আসসালামু আলাইকুম দোস্ত। আর্জেন্টিনা কলম্বিয়া নিয়ে কথার লড়াই শুরু হয়ে গেছে। ইএসপিএন পণ্ডিত ভিখারি সহ অনেকেই কলম্বিয়াকে এগিয়ে রাখছেন। অপরদিকে আর্জেন্টাইন মিডিয়ায় গুঞ্জন উঠেছে মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে যাবেন হারামবল ট্যাকটিসে। সো চলুন দেখে নেই লিওনেল স্কালোনি হারামবল ট্যাকটিস এবং সাথে জানিয়ে দেব কারা থাকছেন আর্জেন্টিনা একাদশে ফাইনাল আপডেট। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, তারপরও আবারও মনে করিয়ে দেই, আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী 15 জুলাই সোমবার ভোর 6টা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, যেটা ইন্টার মায়ামি তথা লিওনেল মেসির ঘরের মাঠ হিসাবে পরিচিত। আর একটা কারেকশন করতে চাই, লাস্ট ভিডিওতে বলেছিলাম শাকিরার পারফর্মের কথা, তবে সর্বশেষ আপডেট অনুসারে খেলা শুরুর আগে না, বরং হাফ টাইমে ফাইনাল শিরোমণি আয়োজনের চিন্তা করছে কনমেবল, যার ফলে হাফ টাইম 15 থেকে বেড়ে 25 মিনিট হতে পারে, কিন্তু ডিসিশন এখনও চূড়ান্ত না। যাই হোক, মূল পয়েন্টে আসি। দক্ষিণ আমেরিকার দলগুলোর মাঝে সবচেয়ে বেশি শারীরিক ফুটবল খেলে কলম্বিয়া। প্রায় প্রতিটি ম্যাচ শেষে দেখা যায় তারাই অপোনেন্টকে সর্বোচ্চ ফাউল করেছে। মাঠেও প্রচুর রান মেক করে। জার্মান পাওয়ার ফুটবলের সাথে দক্ষিণ আমেরিকান ফিজিক্যাল ফুটবলের দারুণ এক কম্বিনেশনই ঘটিয়েছে কলম্বিয়া। অপরদিকে আর্জেন্টিনা স্লো বিল্ড আপ করে ম্যাচের গতি কমিয়ে বলের কন্ট্রোল নিতে পছন্দ করে। তবে আর্জেন্টিনার একটা বিশাল বিশেষত্ব আছে, যার সাথে যেমন খেলা লাগে তার সাথে ঠিক তেমনই খেলে। বিভিন্ন আর্জেন্টাইন মিডিয়া রিপোর্টগুলো বলছে লিওনেল স্কালোনি আরেকবার ফিরতে যাচ্ছেন হারামবল ট্যাকটিসে। স্কালোনি অপোনেন্ট অনুযায়ী গেম প্ল্যান সাজান। স্কালোনি জানেন কলম্বিয়া ফিজিক্যালি স্ট্রং একটা টিম, 27 ম্যাচ ধরে আনবিটেন, এবারের কোপায় ব্যালেন্স ফুটবল খেলছে। সো সব কিছু চিন্তা করে স্কালোনি একটা ফিজিক্যাল গেমেরই প্রস্তুতি নিচ্ছেন। ফিরছেন তার হারামবল ট্যাকটিসে, যা আমরা 2021 কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিল ম্যাচে দেখেছিলাম। ব্রাজিলকে 1 গোল দেওয়ার পর থেকে টোটালি ফিজিক্যাল চার্জ শুরু করে আর্জেন্টিনা। এবারের ফাইনালে তেমনটি দেখা গেলেও অবাক হব না। লাস্ট ভিডিওতে বলেছিলাম আর্জেন্টিনা ডিফেন্স লাইনে শুরু করবেন গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টেগলেভিকো। আর গোলবারের নিচে বাসপাখি আমিলানো মার্টিনেজ তো আসেনি। কলম্বিয়ার মেইন ম্যান লুইস ডিয়াস ও হামেস রদ্রিগেজ। বিশেষ করে আর্জেন্টিনার ডান পাশ দিয়ে লুইস ডিয়াস আক্রমণে উঠতে চাইবেন। এক্ষেত্রে গঞ্জালো মন্টিয়েল ও ক্রিস্টিয়ানো রোমেরোকে দায়িত্ব নিতে হবে। মন্টিয়েলের ইনজুরি নিয়ে বাংলাদেশে অনেক মিডিয়ায় গুজব ছড়ালেও মন্টিয়েল এখন ঠিক আছেন এবং দলের সাথে আজ ট্রেনিংও করেছেন। মিডফিল্ড, কলম্বিয়ার এই ফিজিক্যাল ফুটবলের মূল শক্তি তাদের মিডফিল্ড। জেফারসন লার্মা, রিচার্ড রায়োস, হামেস রদ্রিগেজ তো আসেনি, সাথে লুইস ডিয়াস, এরিয়াসরা নিচে নেমে মিডফিল্ডে ওভারলোড করে। সো ফাইনালে মিডফিল্ডই হতে যাচ্ছে সবচেয়ে বড় ব্যাটেলফিল্ড। আর স্কালোনিকে এই মিডফিল্ডেই খেলতে হবে হারামবল। সেক্ষেত্রে রদ্রিগো ডিপল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজকে স্টেপ আপ করতে হবে। কাতার বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়া মেইন ম্যান লুকা মদ্রিচকে বোতলবন্দি করে রাখতে সক্ষম হয়েছিল তারা। মদ্রিচই মূলত ব্রাজিলকে নক আউট করে দিয়েছিল, কিন্তু স্কালোনির মিডফিল্ড মদ্রিচকে চান্স ক্রিয়েটে তেমন একটা সুযোগই দেয়নি। ঠিক সেভাবেই হামেস রদ্রিগেজকে আটকাতে হবে। আর্জেন্টিনা যেহেতু লং বলে হেড থেকে সাফার করছে, সো চেষ্টা করতে হবে আর্জেন্টিনা বক্সে তত কম ক্রস আসে। সেক্ষেত্রে কাউন্টার পেসে আর্জেন্টিনাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। কলম্বিয়ার জন্য দুঃসংবাদ হলো তাদের ইনফর্ম রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ উরুগুয়ে ম্যাচে লাল কার্ডের কারণে ফাইনাল ম্যাচ মিস করবেন। মূলত ড্যানিয়েল মুনোজের ওভারল্যাপের কারণেই হামেস রদ্রিগেজ ভালো পেস পেতেন। সো এক্ষেত্রে আর্জেন্টিনা কিছুটা অ্যাডভান্টেজই পাবে। তাহলে আর্জেন্টিনা মিডফিল্ডে থাকছেন ডিপোল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এক্ষেত্রে নাম্বার 5 হিসাবে খেলা এনজো ফার্নান্দেজকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সেমিফাইনাল ম্যাচে তার অলস মার্কিং ইরোরের কারণে কানাডা পায়ে একটা গোলই পেতে বসেছিল, যেটা মার্টিনেজ তার বাঁ পা দিয়ে রুখে দেয়। ফরওয়ার্ডস, আর্জেন্টিনা ফরওয়ার্ড লাইনে থাকবেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও ডিমারিয়া, যা অনেকেই জানেন। কিন্তু ডিমারিয়া কোন পাশে খেলবেন তা এখনও অজানা। এবারের কোপা আমেরিকাতে এখন পর্যন্ত ডিমারিয়া লেফট উইঙ্গার হিসেবে খেলেননি। অপরদিকে কাতার বিশ্বকাপে কোনো ম্যাচেও লেফট উইঙ্গার হিসেবে না খেলা ডিমারিয়াকে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে লেফট উইঙ্গে দেখা যায়। আর সেই ম্যাচে ডিমারিয়ার পারফরমেন্স হয়তো আজও ডেমবেলে, কুন্দেদের দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়ায়। সো ডিমারিয়া কোন পাশে খেলবেন তা ম্যাচের দিনই জানা যাবে। এছাড়া পেসিংয়ের জন্য জুলিয়ান আলভারেজ তো আসেনি। আলভারেজ মাঠে এতটা রান মেক করে যেন দুইটা ফুসফুস নিয়ে খেলছে। ফাইনালে আসি লিও মেসিতে। তাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। গতকাল দেখলাম কলম্বিয়ার সাবেক এক ফুটবলার বলছে লিও মেসিকে যে কেউ মার্ক করতে পারবে। আমি অবশ্যই তার সাথে দ্বিমত পোষণ করি। হ্যাঁ, লিও মেসি বয়সের কারণে আগের মতো অনেক কিছুই করতে পারেন না, গতি কমেছে, কিন্তু তার প্লে মেকিংয়ের ধারে কাছে এখনও কেউ নেই। সাদা চোখে লিও মেসির খারাপ টুর্নামেন্ট যাওয়া এবারের কোপাতেই সর্বোচ্চ 7 চান্স ক্রিয়েটকারী প্লেয়ার হলেন লিও মেসি যে ম্যাচে সহজ সুযোগ মিস করে সে ম্যাচেও সে একাধিক বিগ চান্স ক্রিয়েট করে। প্লে মেকিং জিনিসটা গড গিফটেড। গোল স্কোরার লিও মেসির ধার কমলেও প্লে মেকিং মেসির
ধার কখনো কমবে না। রেকর্ড 5বার বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড জয়ী এই মেসি। সো আই থিঙ্ক 100% না, লিও মেসি 60% দিতে পারলেও কলম্বিয়ার জন্য এনাফ। লক্ষ্য করুন, এই কোপায় কলম্বিয়ার 12 গোলের বিপরীতে আর্জেন্টিনা 8 গোল করলেও এক্সপেক্টেড গোল 11.1, যা কলম্বিয়া থেকে বেশি। কলম্বিয়ার শক্তিমত্তা হলো সেটপিস থেকে গোল। আর্জেন্টিনাকে এ বিষয়ে কাজ করতে হবে, ভালো করে হোমওয়ার্ক করতে হবে। এখন অনেককেই বলতে শুনছি কলম্বিয়া আর্জেন্টিনার জন্য ভীতিকর। ওকে, ঠিক আছে, কিন্তু বিপরীত চিন্তা করলে আর্জেন্টিনা কলম্বিয়ার জন্য ভীতিকর টিম নয় কি? হারাম বল, ফিজিক্যাল ফুটবল বলে আমরা আলোচনা করছি, কিন্তু সোমবার ভোরে দেখা গেল মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি অন্য একটা গেম প্ল্যান নিয়ে হাজির। স্ক্যালোনি সারপ্রাইজ দিতে পছন্দ করেন, যেমনটা সারপ্রাইজ হয়েছিল ফ্রান্স। তাহলে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশটা হচ্ছে অনেকটা এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে মন্টিয়েল, সেন্টার ব্যাকে রোমেরো লিজান্দো, লেফট ব্যাকে তেগলিফিকো, মাঝমাঠে ডিপোল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আক্রমণভাগে মেসি, আলভারেজ ও আনহেল ডি মারিয়া। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 কলম্বিয়া। আপনার প্রেডিকশন দিন। সঠিক প্রেডিকশনকারীদের মধ্য থেকে 3 জনকে পুরস্কৃত করা হবে। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।